এটা কি ধান গাছ নাকি এগুলো? হ্যাঁ ধান। ধান তো অনেক চাষ করছেন। হ্যাঁ কলমাকান্দার ধান গাছ এটা কি পাওয়ার এটা? তার জন্য আসলে চিটা হয়। ঠিক আছে, এটা রিচাং ঝর্ণা। রিচাং ঝর্ণা। ধানের জাত কি এটা? ধানের জাত হইছে, এটা হইছে বিন্নি ধান। ঠিক আছে, আর এটা ধানের একটা লোকাল জাত, এটা শুধু পাহাড়ে চাষ করা হয়। ঠিক আছে, এটা ইন্ডিয়ান একটা জাত। একই জাত? হ্যাঁ, না একই জাত না, এটা বিন্নি ধান আর এটা পাহাড়ি একটা জাত। এটা কিন্তু পুরাই কোনো প্রকার পানি নাই। ঠিক আছে, কোনো প্রকার পানি নাই। এই পাহাড়ি ডালু অবস্থা দেখেন, এই ডালু এটা এত স্বাদ। আর এই দেখেন, এই যে এইদের ফাঁকে দেখেন কি করে, এইগুলা কিন্তু জুমের ধান। ঠিক আছে, এখানে আপনার হ্যাঁ একসাথে অনেকগুলা ফসল কিন্তু। এখানে এই যে ভুট্টা আছে, নিচে মারফা আছে, নিচে মারফা। মারফা খাইছেন কি কোনো সময়? না, মারফাও চিনেন না মনে হয়। মারফা চিনেন না? আমি নামই শুনি নাই। আমি এখানে এটা শসার মতো, কিন্তু শসা তো আপনার লম্বা হয় বা গুল, এটা গুল জাতীয়। এটা গুল জাতীয়, এটা কাঁচাই খাওয়া হয়। কাঁচা শালগমের মতো? না না না, কুমড়ার মতো। কুমড়ার মতো, কুমড়ার মতো হচ্ছে। ধন্যবাদ দাদা যদি চেষ্টা করে। আমরা এই মুহূর্তে আছি রিসাং ঝর্ণাতে। এই যে দেখেন আমাদের জুমের বিন্নি ধান। ঠিক আছে, বিন্নি ধান, এবং প্রত্যেকটা সরা কিন্তু অনেক বড় বড়। ঠিক আছে, প্রত্যেকটা সরা অনেক বড় বড়। আমাদের কাছে আসছেন এই বাবু ভাই। ঠিক আছে, বাবি, তারপরে রনি। এই ভাইয়ের নামটা তো জানি না হলো, রাব্বি ভাই। ঠিক আছে, ধান কেমন হয়? এটা ধানের জাত বিভিন্ন জাতের আছে। এটা হচ্ছে বেনি। হ্যাঁ, এটা বিনারিটা। এটা ওই গেলো নাকি গেলো নাম। এই ধানগুলো কিন্তু তোমার একদম একদম ছোট 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 চাল। এটা চাল গুঁড়া গুঁড়া খায়। দাদার পাশে কি এটা? এইটা পাই। এই যে আমাদের এটা পাহাড়ি জব। ঠিক আছে, পাহাড়ের মধ্যে জব চাষ করা হয়। পাহাড়ি জব। আমরা ঘুরতে এসে কৃষির অনেক জাতি আমরা জানি না আসলে কি কি আছে। আমি অনেক কিছু দেখেই নি। এটা হচ্ছে জব, সত্যি খুব সুন্দর। এখন ফ্লাওয়ারিং স্টেজে আছে, হয়তো পরিপূর্ণ হলে আমরা দেখাইতে পারতাম যে এটা কিভাবে হয় বা কেমন হয়। ধন্যবাদ। কিন্তু অনেক স্বাদ অনেক। এটা ওই যে চাউল আছে এই সংগ্রহের মধ্যে আর পথে এই স্লো সার ওটা এখানে এখানে কিন্তু অনেক দেখা সুন্দর দেখা যায়। এদিকে এই রনি ভাই আসো। এই গাড়ি ওইখানে তাক সাইড করে গাড়ি থাকেন, গাড়ি রাখেন ওখানে। হ্যাঁ, সাইড করে রাখেন। পাহাড়ে আসেন, বৃষ্টি স্বাদ নেবেন না। এটা করে কইরেন না। চলে আসলাম পাহাড়ে, তো বৃষ্টি হচ্ছে। এখানে বাইক নিয়ে উপরটা আসলে অনেক দুঃসাধ্য, স্লিপ করে প্রায় সময়। এই বৃষ্টির মধ্যে কিন্তু পার্থক্য আছে জানেন? হ্যাঁ, ঝিরি ঝিরি বৃষ্টি। এই বৃষ্টি আর কোথাও পাবেন না। তো এটা তো অন্য জায়গায় মেঘ হয়ে পড়বো। এখন কিন্তু জঙ্গল হয়ে গেছে না? ঠিক আছে, এটা আপনি সাজেক হিসেবে চালা দিতে পারবেন এই বৃষ্টির কারণে। আসলেই হ্যাঁ, সাজেকের মতো অনেকটা। হ্যাঁ, এখন সম্পূর্ণ বিভাগ সাজেকের। মেঘ দেখবেন। এই যে দাদা নিয়ে আসলো একটা সুন্দর স্পটে। তো আমরা একা একা আসলে আসলে বুঝতামই না অনেকগুলো স্পট আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। তো সাজেকের মতো অলমোস্ট 3-4টা প্লেস আমরা পাইছি। তো মিনি সাজেকই বলা যায় এগুলো। হ্যাঁ অবশ্যই, এটা মিনি সাজেক বলা যায়। এই যে চারপাশের রুটটা দেখেন। সাথে আমাদের পাহাড়িদের জুম চাষ। হ্যাঁ, প্রত্যেকটা পাহাড় কিন্তু সাজানো গোছানো। হ্যাঁ, ওই যে গাছ ছাড়া যে পাহাড়গুলো দেখা যায় ওগুলোতে জুম চাষ, সবুজ বর্ণের সবুজগুলা। এগুলো আমরা যখন আসছিলাম ওই যে তখন এগুলো ছিল না, কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। একটা জায়গায় মনে করেন এখানে কয় শতাংশ ভূমি হবে? ধরেন 33 শতাংশ। ঠিক আছে, কিন্তু এটা পিট পড়ে না। মনে করেন এই খারাপ পিটটাও কিন্তু এটার আওতায় পড়ছে। ওই খারাপ পিটটা ওই তাই নাকি? হ্যাঁ অবশ্যই। এটা তোমার চতুর্দিকে স্কয়ার করে তারপর ধরা হয়। এই চাষগুলো করে তারপর ধরা হয়। আমি যার জন্য তো পাহাড়ে তিন বেলা আর আপনারা তো মনে করেন সবসময় মাছ মাংস এগুলোই খায়, কিন্তু এরা সবসময় মাছ মাংস খায় না।
এরা প্রত্যেকদিন আপনার এই যে মারফা আছে, তারপর বাস্কুরোল আছে, তারপর ওই যে আপনার তো সিদ্ধ খাবার বেশি পছন্দ করেন না? হ্যাঁ সিদ্ধ খাবারই বেশি খাই, চাইনিজদের মতো। আমিও খাই। চেহারাটা এই জন্য হ্যাঁ, ওরা ভালো খাবার। ওরা মশলা কম খায়। হ্যাঁ শুধু সিদ্ধ করে তার সাথে ভালো লবণের একটা ইয়ে বানায়। হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ, একটা হ্যাঁ। ভর্তার মতো বানায়, ওটা দিয়ে মানে এটা দিয়ে খাই। যে হ্যাঁ ভাই, কেমন আরে চাষবাস কেমন অস্থির করলেন? ভাই। স্মার্ট অনেক সুন্দর। বৌদি ভাই, পেয়ে গেলি এই এনে আশেপাশে বৌদি দেখান ডাকতে ডাকতে হিন্দু মানুষ আশেপাশে বেশি ভিউটা তো দেখান। চাকমা ত্রিপুরা বেশি এটা লিয়ে এটা দেখান সামনে। বৌদি ডাকতে ডাকতে বৌদি ডাকতে দেখেন। এই রাস্তাগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এই রাস্তায় অনেক গাড়ি চলাচল। সামনে আমরা একটা ঝর্ণা